আগামীকাল ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফাইনাল দর্শন বা ফিলোসফি পরীক্ষা। আর আজকের এই প্রশ্নপত্রটিতে আমি তোমাদের 3-এর দাগে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো। শেষ মুহূর্তে এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সারা বছরও ক্লাস 11-এর দর্শন বিষয় থেকে কোনো প্রশ্নই পড়তে পারোনি, তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। কালকের দর্শন পরীক্ষা তোমার ভালো হতে বাধ্য, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তো চলো দেখে নেওয়া যাক কালকের প্রশ্নপত্রে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও, 1-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের মোট 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে কালকের পরীক্ষায়, তার মধ্যে থেকে 24টার উত্তর করতে হবে। তো দেখে নাও, 1.1-এর দাগে অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো, তোর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ পরম তত্ত্ব। 1.2 যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো, তোর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ অনুমান। 1.3 আমি চিন্তা করি অতএব আমি আছি একথা বলেছেন, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ লোক। 1.4 অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর একথা বলেছেন, উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ বার্কলে। 1.5 দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়ে বলেছেন, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ প্লেটো। 1.6 দ্রব্য হলো জ্ঞেত গুণসমূহের অজ্ঞেত ও অজ্ঞ আধার একথা বলেছেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ হিউম। 1.7 কার্যকরণ সম্বন্ধের ধারণাটি পূর্বসিদ্ধ জ্ঞানের আকার একথা বলেছেন, উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বার্কলে। 1.8 শতসংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ হিউম। 1.9 প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা হলেন, তোর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ লোক। 1.10 মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ হিউম। 1.11-এর দাগে বেদের অপর নাম, তোর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ শ্রুতি। 1.12 নে দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, উত্তর মহর্ষি গৌতম, কয়ের দাগের অপশনটি উত্তর। 1.13 চার ভাগ মতে পরম তত্ত্ব হলো, তো এর উত্তর হয়ে যাবে 4 ভাগ মতে পরম তত্ত্ব হলো গোয়ের দাগের অপশনটি জড়। এরপর দেখানো 1.14-এর দাগে 4 ভাগ পঞ্চভূতের মধ্যে ড্যাশ ভূতকে অস্বীকার করেন, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ মরুত। 1.15 দুঃখের কারণ আছে এটি হলো বৌদ্ধ দর্শনের, তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ তৃতীয় আর্য সত্য। 1.16 বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হলো, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্ষণিকবাদ। 2.17-এর দাগে দর্শন বাহ বস্তুকে অনুমানলব্ধ বলেন, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ মাধ্যমিক। 1.18 মৈত্রেয়নাথ দেশ দর্শনের প্রতিষ্ঠাতা, তো 1.18 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা। 1.19 নে মতে অনুমতি হলো, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রমাতা। 1.20 নে দর্শনে প্রমাণ হলো, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি 6টি। 1.21 শব্দকে জানা যায়, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ সংযোগ। 1.22 ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ গৌড়পাদ। 1.23 অদ্বৈত বেদান্ত মতে মায়া, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ সৎ। এরপর দেখে নেব 1.24 অর্থাৎ এমসিকিউ এর দাগের সবার শেষের প্রশ্ন, দেশের দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ, তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি জীবের দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ। তো বন্ধুরা, 1-এর দাগে তোমাদের সামনে যে 24টা এমসিকিউ প্রশ্ন বলে দেওয়া হলো, এখানকার প্রত্যেকটা রেডি থাকলে তুমি এখান থেকে অনেক এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তারপরেও আমি 12টার আগে তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটিতে মাত্র শেষ মুহূর্তে 45টা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। তুমি যদি দর্শন বিষয় থেকে ওই গুরুত্বপূর্ণ 45 থেকে 50টা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, কালকের দর্শন পরীক্ষায় তুমি প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন সেই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে। তাই বন্ধুরা,
কিছুক্ষণ পরেই ওই ভিডিওটি আপলোড করা হবে। সেই ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে 2 এর দাগে কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও 2-1টি বাক্যে। তো 2 এর দাগের কালকের প্রশ্নপত্রে তোমাদের 16টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। 2.1 এর দাগে অধিবিদ্যার কয়েকটি আলোচনার বিষয়ে উল্লেখ করো। 2.2 সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় কি। 2.3 দেকার্তের মতে দ্রব্য কয় প্রকার। 2.4 স্পিনোজার দ্রব্যের সমীকরণটি উল্লেখ করো। 2.5 দ্রব্য কি তা আমি জানি না, একথা কে বলেছেন। 2.6 কোন দার্শনিক ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন। 2.7 ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায়। 2.8 ভারতীয় দর্শন অনুযায়ী মোক্ষ বা মুক্তি কয় প্রকার ও কি কি। 2.9 চারবাকদের জড়বাদের নীতিবিদ্যা কি নামে পরিচিত। এর সাথে অথবা হিসেবে আছে চারবাক মতে সহায়ক পুরুষার্থ কোনটি। 2.10 চারবাক মতে মানব জীবনের চরম লক্ষ্য কি। 2.11 চারবাক মতে চরম ও পরম পুরুষার্থ কোনটি। 2.12 আত্মার সম্পর্কে চারবাক দর্শনের মতটির নাম কি। 2.13 বৌদ্ধ মতে পঞ্চস্কন্ধ কি কি। এর সাথে অথবা দিয়ে দুটি বৌদ্ধ বস্তুবাদী সম্প্রদায়ের নাম লেখো। 2.14 দুটি ভাববাদী দর্শনের নাম লেখো। 2.15 অদ্বৈত বেদান্তের দর্শনে জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়। এর সাথে অথবা দিয়ে আছে অদ্বৈতবাদ অনুসারে মায়ার কাজ কি কি। 2.16 এর দাগে অদ্বৈত বেদান্ত মতে সত্তা কয় প্রকার ও কি কি। তো 2 এর দাগে বন্ধুরা তোমাদের যে 16টা এসএকিউ প্রশ্ন বলা হলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, আর এখান থেকে তুমি যদি প্রত্যেকটা রেডি করে যেতে পারো তাহলে কালকের দর্শন পরীক্ষায় এখান থেকে তুমি কিন্তু অনেক এসএকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা তোমরা যারা আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হচ্ছ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমরা আর কয়েকদিন পরেই উচ্চ মাধ্যমিক দিতে চলবে, অর্থাৎ কয়েকদিন পরেই ক্লাস 12-এ উঠবে। আর ক্লাস 12-এ আমি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে নিয়ে আসব। তুমি যদি সেই ভিডিওগুলো ভালোভাবে ফলো করে যেতে পারো তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য উচ্চ মাধ্যমিকে। এবছরও একটাও প্রশ্ন বাইরে যাচ্ছে না, আমি যেগুলাই দিচ্ছি সাজেশনে সেগুলাই আসে। তাই বন্ধুরা তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখে নাও 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নাও ক-এর দাগে তোমাদের জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সংক্রান্ত মতবাদ নামক অধ্যায় থেকে প্রশ্নপত্রে তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে। আমি বারবার বলছি তোমাদের দর্শন পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা প্রশ্নতে অথবা থাকবে, আর আমি এখানে তোমাদের জন্য মাত্র 2টাই প্রশ্ন দিয়ে রেখেছি। এই 2টো প্রশ্ন পড়ে রাখলে তুমি কিন্তু 100% প্রশ্ন কোন পাবে। দেখে নাও জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে দেকার্তের মত সমালোচনা সহ ব্যাখ্যা করো। জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো। জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয়। তো বন্ধুরা এই কয়েকটা প্রশ্ন পড়ে রাখলে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। এরপরে অথবা দিয়ে আরও আছে জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে জন লোকের বক্তব্য সমালোচনা সহ উল্লেখ করো। বাচনিক জ্ঞান বলতে কি বোঝো, বাচনিক জ্ঞানের শর্তগুলি ব্যাখ্যা করো। তো ক-এর দাগে আমি তোমাদেরকে যে কয়েকটা প্রশ্ন বললাম এই কয়েকটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে এর বাইরে প্রশ্ন যাবে না। জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ নামক অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন পড়ে রাখলেই তুমি 100% 2টো প্রশ্নই কমন পেয়ে যাবে। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। সারা ইউটিউবে বন্ধুরা ক্লাস 11-এর এমনভাবে সাজেশন দেয় বলে আমার মনে হয় না। তাই তোমরা যারা পরীক্ষার শেষের দিনগুলোতে সারা বছরও কিছুই পড়োনি আর পরীক্ষার আগের দিনে বা আগের রাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বারবার বলছি তোমরা কয়েকদিন পরে ক্লাস 12-এ উঠবে, তো ক্লাস 12-এ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও যাতে খুবই ভালো রেজাল্ট করতে পারো তার জন্য আমি কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। তাই তোমরা যারা চাও যে ক্লাস 11-এর মতো উচ্চ মাধ্যমিকেও তোমরা এই চ্যানেল থেকে একই রকমভাবে সাজেশন পেতে থাকো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা একটাও প্রশ্ন বাইরে যাবে না, প্রত্যেকটি আমার দেওয়া সাজেশন থেকেই কমন থাকবে। বিগত কয়েক বছরের এক্সপেরিয়েন্স থেকে বলছি। এরপরে দেখে নেব খ-এর দাগে। তো খ-এর দাগে তোমাদের থাকবে কার্যকরণ সম্বন্ধ নামক অধ্যায় থেকে প্রশ্নপত্রে 2টো প্রশ্ন, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তো এখানে আমি মাত্র 3টা দিয়েছি, এই 3টার মধ্যে 2টো তুমি 100% কমন পাবে। তো দেখে নাও
হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি? এই মতটি কি গ্রহণযোগ্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মারাত্মক। এই প্রশ্নটা তোমরা দেখে রাখবে। কার্যকরণ সম্বন্ধ থেকে একটাই পড়ে গেলে একটাই কমন, এইরকম টাইপের সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর অথবা দিয়ে একটা আর প্রশ্ন আছে, কারণের স্বরূপ বলতে কি বোঝো? কার্যকরণ নিয়ে দার্শনিক মতবাদ আলোচনা করো। তো প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে, এই বিষয়ে একদম নিঃসন্দেহে থাকো। এই দুটো প্রশ্ন হয়ে গেলে আর একটা দেখে রাখবে, কারণ ও কার্যের সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কিভাবে ব্যাখ্যা করেন সমালোচনা সহ উল্লেখ করো। তো কার্যকরণ সম্বন্ধ থেকে তোমার যদি এই তিনটা প্রশ্ন পড়া থাকে ক্ষয়ের দাগ থেকে, তাহলে এখান থেকে তুমি দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। বারবার বলছি, এরকম কেউ বলবে না তোমাদের। আমি বলে দিচ্ছি, তুমি যে কোনো স্কুলেই হও না কেন, এবছর যদিও স্কুল থেকে প্রশ্নপত্র করা হবে, তারপরও বলছি এই প্রশ্নগুলোর বাইরে যাবে না। পরীক্ষার পর কালকে মিলিয়ে দেখো। এরপরেই দেখে নেব গোয়ের দাগে কি আছে। গোয়ের দাগে দেখে নাও। গোয়ের দাগে তোমাদের বস্তুবাদ ও ভাববাদ থেকে প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও বস্তুবাদ ও ভাববাদ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। লোক যে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো। বস্তুবাদ ও ভাববাদ থেকে এই প্রশ্নটা তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও। এই প্রশ্নটা আসার চান্স প্রায় 90%। এরপরে ভাববাদ কাকে বলে? বাকলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর একটা আর আছে, লৌকিক বস্তুবাদ বলতে কি বোঝো? এই মতবাদের বক্তব্যগুলি সমালোচনা সহ ব্যাখ্যা করো। তো বন্ধুরা, বস্তুবাদ ও ভাববাদ অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন পড়া থাকলে তুমি যে কোনো দুটো প্রশ্ন 100% কমন পাবে। এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। তুমি যে কোনো স্কুল থেকেই ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দাও, এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ, এর বাইরে প্রশ্ন হবে না, আমি তোমাকে পুরো কনফিডেন্সের সাথে বলছি। তাই বন্ধুরা, তোমরা যারা চাও এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমাদের শেষ রাতে বা পরীক্ষার কিছুক্ষণ আগে পৌঁছে যাক, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বারবার বলছি, যাতে তোমরা এই সাজেশনগুলি ফলো করে অনেক ভালো রেজাল্ট করতে পারো। এরপরে ঘয়ের দাগে। তো ঘয়ের দাগে তোমাদের ভারতীয় দর্শন। তো ঘয়ের দাগে তোমাদের ভারতীয় দর্শনের 4র্থ অধ্যায় ন্যায় দর্শন থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও ন্যায় দর্শন থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ঘয়ের দাগে ব্যাপ্তি বলতে কি বোঝায়? ব্যাপ্তি নির্ণয়ের উপায়গুলি বর্ণনা করো। ব্যক্তিগ্রহ কিভাবে হয় আলোচনা করো। তো এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ন্যায় দর্শন থেকে ভালোভাবে পড়ে রাখবে। এই প্রশ্নটা আসার চান্স প্রায় 95%। এরপরে অথবা দিয়ে তোমরা আরও যেগুলা দেখে রাখবে, সন্নিকর্ষ কাকে বলে? ন্যায় দর্শনে স্বীকৃত লৌকিক সন্নিকর্ষগুলির পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। এই প্রশ্ন হয়ে যাওয়ার পর তোমরা আরও পড়ে রাখবে, স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে প্রভেদ করো। পঞ্চাবয়বী ন্যায়ের দৃষ্টান্ত সহ পরিচয় দাও। তো ঘয়ের দাগেও তোমার যদি এই তিনটা প্রশ্ন ন্যায় দর্শন অধ্যায় থেকে ভালোভাবে পড়া থাকে, তুমি এখান থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে দেখে নেব উয়ের দাগে, অর্থাৎ সবার শেষের প্রশ্ন। তোমাদের সবার শেষের অধ্যায়ের নাম সমসাময়িক ভারতীয় দর্শন। তো এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের এখানে মাত্র দুটোই প্রশ্ন দিয়েছি, তোমরা দুটোই কমন পাবে, আমি বলে দিলাম। দুটোর মধ্যে থেকে এখনই ভেবে নাও কোন প্রশ্নটার উত্তর করবে। তো দেখে নাও উয়ের দাগে, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে প্রভেদ করো। বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসে গেছে এরকম টাইপের, তোমরা গিয়ে লিখবে। তাই বন্ধুরা, এই প্রশ্নটা তোমরা খুবই গুরুত্ব দিয়ে দেখে যাও। সমসাময়িক ভারতীয় দর্শন নামক অধ্যায় থেকে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর পড়ে রাখবে, মানবতাবাদ কাকে বলে? রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম ও মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো। তো ষষ্ঠ অর্থাৎ সমসাময়িক ভারতীয় দর্শন নামক অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে, তুমি 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে 3-এর দাগ থেকে আমি যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন তোমাদেরকে বললাম, তোমার যদি প্রত্যেকটা রেডি থাকে, এর বাইরে একটাও প্রশ্ন যাবে না। প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে। কালকে পরীক্ষার পর একদম মিলিয়ে দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কিছুক্ষণ পরেই দর্শন বিষয় থেকে MCQ প্রশ্নের ভিডিওটি আসবে, যাতে সেই ভিডিওটিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি পড়ে ভালো রেজাল্ট করতে পারো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।